হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। সবাই চাইছে স্বাধীনতা, সবাই চাইছে স্বাধীনতা। এই জিনিসটা যেন একজনের ওপরে মাথায় ভর করে আর একজন ওঠার মতো চেয়েছে। মানে একটা মেয়ের ন্যায় বিচার। এখন প্রত্যেকটা মেয়ে বলছে আমারও ন্যায় বিচার চাই। নাও, মানে এতদিন যেন প্রত্যেকে দমকিয়েছিল, এরকম একটা মনে হচ্ছে। যেই মেয়েটির ঘটনা বলছি, প্রতিটা জায়গায় তোলপাড় চলছে, সেই মেয়েটির সঙ্গে সত্যি খুব খারাপ করা হয়েছে, খুব খারাপ। কারণ যে কথাগুলো এখন শুনছি, সে কথাগুলো উপলব্ধি করলে না নিজেরই একটা ভয় সৃষ্টি হচ্ছে যে আমরা কোন সমাজে বাস করছি। আমরা যতই বলি না কেন মেয়েরা স্বাধীন, মেয়েরা সেফটি, মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে মানে এগিয়ে চলো, এরকম একটা যে সমাজকে বার্তা দিচ্ছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মেয়েরা পিছিয়েই আছে। কেন বলি, একটা ছেলে 12টা 1টার সময় রাস্তা দিয়ে অনায়াসে হেঁটে চলে যেতে পারে, কিন্তু একটা মেয়ে কোনো কাজ থাকলেও 12টা 1টার সময় রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারে না, বা কোনো অটোতে, টোটোতে, বাসে, ট্রামে প্রচুর ভয়ে আমরা জড়সড় হয়ে সেই জায়গাটা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যাই, বা কোনো ঘটনা ঘটে যেতে পারে, নিজেকে সেফটি রাখার চেষ্টা করি। কিন্তু সেটা কিন্তু ছেলেদের জন্য হয় না, মানে ছেলেদের সেটা হয় না। ছেলেদের হ্যাঁ পকেটমার এটা ওটা, এটা থেকে ছেলেরা নিজেকে প্রোটেক্ট করে, কিন্তু মেয়েদের মতো এত আড়ষ্ট থাকে না। আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? হয়তো আমি বোঝাতে পারছি কি না আমি বুঝতে পারছি না, কিন্তু মেয়েটির সঙ্গে সত্যি খুব অন্যায় করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় এখন জানো তো মুখ বন্ধ করে রাখাই ঠিক। মুখ খুললেই মানে দেখে শুনেও মুখ বন্ধ করে থাকো, এটাই হচ্ছে মূল মন্ত্র। মূল মন্ত্র, মুখ খুললেই মরেছো, আর মুখটা বন্ধ করে মানে চোখে দেখেও বলবে আমি কিচ্ছু চোখে দেখিনি, মুখে মুখের ঠোঁটের কাছে কথা এসেও বলতে হবে আমি বোবা। এই রকম তো চলো, কারণ দিন চলে যাবে, মাস চলে যাবে, মানুষ ভুলে যাবে, কিন্তু যে মা বাবা মানুষ করেছে বা যে জায়গায় জিনিসটা হয়েছে সেই শুধু তারাই মনে রাখবে, বা আমরা আহা উহু করব, কিন্তু সেই মায়ের মানে ডাক্তারি পড়াচ্ছে, মানে মা কত স্ট্রাগল করেছে মা বাবা, তারপরে একটা মেয়েকে এই জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই মেয়েটি মানে স্ট্রং অনেস্ট হওয়ার জন্য তার প্রাণটা কিন্তু চলে গেল। তো সেটা দেখে সন্দীপের মতো কথা বলছে, ধবলার মতো কথা বলছে। ধবলা বলছে যে, কালকে ভিডিওতে দেখলাম ধবলা বলছে যে ও এখনও স্বাধীন হতে পারেনি। যেদিন মানুষ মুখ বন্ধ করবে, যেদিন সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে চর্চা বন্ধ হবে, সেই দিন ও স্বাধীন হতে পারবে। তো সোশ্যাল মিডিয়া ঝাঁপি বন্ধ করে দাও, তোমাকে নিয়ে কেউ কিন্তু কোনো কথাই বলবে না, কারণ তুমিও কাউকে চেনো না, আমরাও তোমাকে পার্সোনাল চিনি না। তুমি ঝাঁপি বন্ধ করে দাও, 1 দিন 2 দিন 3 দিন আমরা খোঁজ করব, তারপরে জানবো যে চলো ও সোশ্যাল মিডিয়া থেকে বিরত নিয়েছে, ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গেছে। কিন্তু এটাই তোমার কিন্তু হওয়ার কথা ছিল। তুমি যখন সন্দীপকে ছেড়ে এসেছিলে, তখন কিন্তু তুমি বলেছিলে যে আমি এই সোশ্যাল মিডিয়াতে আমি আর থাকবো না, সোশ্যাল মিডিয়া নিয়ে যখন এত অত্যাচার, এত সংগ্রাম, আমি কিন্তু আর থাকবো না। তুমি কিন্তু তোমার কোনো কথাই মানে স্টিল দাঁড়িয়ে থাকতে পারোনি, তুমি সব জায়গাতে কিন্তু নড়বড়ে হয়ে গেছো। তুমি আজকে চাইছো যে তুমি স্বাধীন হতে চাইতে। একটা মেয়ে কি কোনো দিন স্বাধীন হতে পেরেছে? আমরা যখন জন্ম নিই তখন আমরা মা বাবার কোলে মানুষ হই, তারপরে মানে বাড়ন্ত বয়সটা কিন্তু মা বাবা কিন্তু আমাদের হ্যান্ডেল করে, যে এখানে যাবি না, এটা করবি না, এটা যাওয়া উচিত না, এটা হবে না। তারপরে শুরু হয় মানে কি স্বামী স্বামীর যখন হাতে পড়ে যায় তখন কিন্তু
শ্বশুরবাড়ির লোক আমাদের হ্যান্ডেল করে যে এটা করবে না, এটা করা উচিত না, আমাদের সংসারে এটা চলে না, এটা আমাদের সংসারে খাওয়া হয়, আমাদের এই হয়। মেয়েদের কিন্তু কোথাও না কোথাও একটু হলেও স্যাক্রিফাইস করতে হয়। মানিয়ে নেওয়ার চেষ্টা বা মানিয়ে নেওয়াটা মেয়েরাই পারে। এই জন্য মেয়েদের কিন্তু প্রত্যেক জায়গায় দশভুজা নামে মানে পরিচিত দেওয়া যায় যে না মেয়েটি দশভুজা। যেমন কাজে কামে তেমন কিন্তু সব কিছু মানিয়ে নেওয়াতে। একমুঠ যদি ভাত থাকে, আত্মীয় হলে তাদেরকে দিয়ে নিজেরা মুড়ি জল খেয়েও কিন্তু মেয়েরা থাকতে পারে। এই জন্যে মেয়েদেরকে ঘরের লক্ষ্মীও বলা হয়। তো যাই হোক, ওই যে বললাম মুখ বন্ধ আর চোখ মানে দেখেও বলতে হবে দেখিনি, তাহলেই তুমি কিন্তু সবার কাছে ভালো হতে পারবে। যেমন ওই মেয়েটির কথা বললাম যে ও যদি আজ চোখ বন্ধ আর মুখ বন্ধ করে রাখতো, ও যদি জিনিসটাকে গিলে খেয়ে নিতে পারতো, বলতে যেটা দেখেছিল সেটাকে হজম করে নিতে পারতো, তাহলে কিন্তু ওকে আর এই দিনটা দেখতে হতো না বা বাংলাকেও এই দিনটা দেখতে হতো না। তো যাই হোক, ধবলার কথা বলছি, ধবলার কথাই বলি। সন্দীপের কাছে ভালো ছিল, ও না না মেয়েদের বাবার কাছে, তারপরে শ্বশুরবাড়ি, তারপরে হয়ে যায় ছেলেদের হাতে। যখন আমরা বয়স্ক হয়ে যায়, ছেলেরা মানে বিয়ে থা করে নেয় বা চাকরির জায়গায় বা ব্যবসার জায়গায় যেখানে থাকুক না কেন, তাদের আমরা হাতে পড়ে যাই। তারা যেভাবে চালায় তাদের আমরা কিন্তু মা বাবারা তখন ছোট হয়ে যায়, তাদের যেভাবে চালায় তখন কিন্তু আমরা সেভাবে চলি। ছেলেরা যদি বলে মা এই জায়গায় যাবে না, আমাদের কিন্তু যাওয়ার তখন ক্ষমতা থাকে না, বা বাবা এই জায়গায় যাবে না, তখন কিন্তু বাবারও ক্ষমতা থাকে না। তখন কিন্তু মা বাবা ছোট হয়ে যায়, ছেলেরা তখন মানে কি বলবো গার্জেন হয়ে যায়। তো সেখানে মেয়েরা কোনো দিনই আমরা স্বাধীন না। এবার যদি আমি আমার দিক দিয়ে বলছে, আমি যদি সবসময় বলি যে আমি স্বাধীন না, আমি স্বাধীন না, তাহলে কি চলবে? কারণ মা মাসিদের এভাবে আমরা দেখে এসেছি। হ্যাঁ, মা মাসিদের থেকে হয়তো আমরা আরও একটু স্বাধীন হতে পেরেছি। মা মাসিরা যেটা করতে পারতো না, আমরা কিন্তু সেটা অনেকটাই করতে পারি। মানে বললাম যে আমি আমার দিক থেকে বলছি, প্রত্যেকটা মানুষ তাই। আমার দিদারা যা করেছে, আমার মারা তার থেকে একটু বেশি করেছে। আমার মারা যা করেছে, আমরা কিন্তু তাদের থেকে একটু হলেও স্বাধীনতা পেয়েছি। এই ব্যাপারে কিন্তু একটু একটু করে এগাচ্ছে, কিন্তু পুরো স্বাধীনতা হয়তো মেয়েরা কোনো দিনই পাবে না। তো তুমি অনেকটাই স্বাধীন পেয়েছিলে, যেহেতু নিজে কিছু একটা কাজ করতে। আমি ধবলাকে বলছি, সন্দীপের বউকে বলছি, তুমি নিজে যেহেতু একটা কাজ করতে, নিজে একটা জিনিস হ্যান্ডেল করতে, সেহেতু তোমাকে বাড়ির লোক প্রচণ্ড সম্মান দিত বা ভালোবাসতো। তুমি রাগের চোটে যাই না বলো না কেন, তুমি নিজে জানো বা যারা প্রথম থেকে তোমাকে দেখে আসছে তারাও জানতো যে তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোক ভালোবাসতো। এবার তুমি তোমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ঠুকুমুকু করেছো বা তোমার শ্বশুরবাড়ির লোক তোমার সঙ্গে ঠুকুমুকু করেছে, ওটাও হতেই পারে। আমি তো বলবো হতেই পারে, কারণ আমি একটা মেয়ে, আমি সংসার করছি, আমিও জানি শ্বশুরবাড়ির সঙ্গে বা বাবার বাড়ির সঙ্গে যেখানেই হোক না কেন ঠুকুমুকু লেগে থাকলে সেটাকে ওইটা ধরে চলতে গেলে হয় না। সব কিছুকে ঝেড়ে ফেললেই তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আমি আর আমার স্বামী এখন হাজব্যান্ড থাকি আর দুটো বাচ্চা। এবার স্বামীর সঙ্গেই যদি ঠুকুমুকু হয়, আমি কি বেরিয়ে চলে যাব? এটাই কি ঘরের নিয়ম বা সলিউশন যে আমি আমার ঠুকুমুকু হলো চলে গেলাম? কিন্তু যে কথাগুলো আজকে বলতে বসেছে, হ্যাঁ দালালের ভিডিও থেকেই আমি কথাগুলো নিয়ে আসছি। দালাল বলছে যে ওকে কোনো দিন স্বাধীনতা দেওয়া হয়নি ধবলাকে। স্বাধীনতা এর থেকে কি একটা মেয়ে পাই বলো দেখি? যখন যেখানে যেতে চেয়েছে সেখানে নিয়ে গেছে, যখন যেটা খেতে চেয়েছে সেখানে নিয়ে গেছে, যখন চলো একটু ঘুরে আসি, নাইটি পরেই কিন্তু গাড়িতে বসে ঘুরতে চলে গেছে। ড্রেস পরবে না, প্রত্যেকে বলেছিল তুমি নাইটি পরো না, লং ফ্রকগুলো পরো, আর না হলে ফ্রকগুলো পরো, সেটাই কিন্তু সন্দীপ নিয়ে এসে দিয়েছে, সেটাই পরে ভিডিও করেছে। ওর কোনো ভিডিওতে তোমরা কান্নার কোনো জিনিস দেখেছো কি বলো? তোমরা কিন্তু দেখতে পাবে না। ওদের পরপর ক্লিপগুলো যদি ব্যবহার করা যায় তাহলে বুঝতে পারবে ও প্রচণ্ড সুখী ছিল। কিন্তু যখন দাগ দেওয়ার হয়, দাগ দিয়ে তো বেরাতে হবে না, যে তখন ছোট ছোট জিনিসগুলো তার কাছে কিন্তু বড় হয়ে উঠতে শুরু করেছিল। সন্দীপকে দাগ লাগিয়ে, শাশুড়িদের দাগ লাগিয়ে কিন্তু সে চলে গেল। কথা হচ্ছে, দালাল বলছে যে তুমি কেন ফিরিয়ে নিয়ে আসোনি, যে এই ছোট্ট ভুলে তোমার কি ফিরিয়ে আনার উচিত ছিল না? দেখো, যে আমরা তো জানি যে ভুল করেছে তাকেই নত হয়ে থাকতে হয়।
সে ভুল করেছে, সে একটা পরকীয়া মতো কাজ করেছে। পরকীয়া কাজটা কিন্তু ও যে বললো ওর হাজব্যান্ড যদি করতো, তো যদি ওর হাজব্যান্ড ক্ষমা চাইতো, সে কিন্তু একবার ক্ষমা করে দিত। তো সেখান থেকে সন্দীপ কেন ক্ষমা করেনি? সন্দীপ একবারও কিন্তু ধবলা আমাকে ক্ষমা করে দাও এ কথা বলেনি। আমার কথা শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো, এ করো ও করো, এটাই বলেছে, কিন্তু আমাকে ক্ষমা করে দাও এ কথা বলেনি। আরেকটা কথা হচ্ছে, সন্দীপ যখন মারধর করছিল না কি করছিল জানি না, যেটা ক্লিপটা এসেছিল, যে আর হবে না আর হবে না, সন্দীপ তখন বারবার বলছিল যে তুই কি আর এই সমাজে মুখ দেখাতে পারবি? তোকে যখন থ্রেট দিবে তোর তো আর বাঁচার উপায় থাকবে না, তোর মরা ছাড়া বাঁচার উপায় থাকবে না। দেখো, গ্রামগঞ্জে যখন বউদের কেউ থ্রেট করে তখন কিন্তু সত্যিই তাই, বাঁচার উপায় থাকে না। এখন সন্দীপ যতটা বুঝেছে তখন কিন্তু ততটা বুঝতো না। ও সব কি আমাদের মানে আমার বাবার বাড়ি গ্রামে আমি ভালো করে বুঝি যে গ্রামগঞ্জে না একটা যদি কেউ অন্যায় করে ফেলে, সেই অন্যায়টা মানে কি বলবো, ফাঁসির থেকেও যেন বেশি হয়ে যায়, মানে ফাঁসি দিলেও সেটা যেন কম হয়, এরকম একটা গ্রামে হয়। শহরে কিন্তু এই জিনিসটা আবার 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, কিন্তু শহরে এটা ভুলে যায়, মুছিয়ে মানে সময় থাকে না এক কথা কেউ কাউকে নিয়ে কালচার করা। কিন্তু গ্রামে এই জিনিসটা কিন্তু মানে সময় যেহেতু অঢেল আছে, এই জিনিসটাকে মাল মশলা মাখিয়ে প্রচার করতে বা নিংড়াতে খুব ভালোবাসে মানুষ। দেখো, গ্রামের, আমি অপমান করছি না, কিন্তু গ্রামের মানুষদের আর শহরের মানুষদের বলছে একটা জিনিস পেলে শহরে কেন হয়, এরা সময় পায় না, গ্রামের মানুষের হাতে অনেক সময়। সেহেতু সন্দীপ সেই জিনিসটায় ভয় পেয়েছিল যে 10টা লোক যদি জানে কি অবস্থা হবে, বা যদি এই জিনিসগুলো যেগুলো চ্যাটিং হয়েছিল সেই চ্যাটিংগুলো যদি রিভিল হয় বা সোশ্যাল মিডিয়াতে যদি চলে আসে, তুই কোথায় কি করবি, তুই মরা ছাড়া তোর কোনো গতি নেই, এইভাবেই কিন্তু বলেছিল। সন্দীপ সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইছিল, সেটা নাকি ক্ষমা হয়নি। তো সেই ধবলা সেই সোশ্যাল মিডিয়াতে এসে কি কোনো সময় বলেছে যে আমি ক্ষমা চেয়েছি? সন্দীপ তো তবু মানে বলেছে যে তুমি ফিরে এসো, যা হয়েছে ফিরে এসো, আমাদের ছেলের মুখ চেয়ে তুমি ফিরে এসো। কিন্তু যে দোষ করলো সে কিন্তু একবারও বলল না যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার আর হবে না, আমি এই জিনিসটা একটা লোভে পড়ে করেছি কি মোহতে করেছি। যেমন ম্যান্ডি সবসময় স্বীকার করে যে আমি মোহতে পড়ে করেছি, আমি কি পাগলের মতো একটা কাজ করেছি, আমার আর এই জিনিসটা হবে না দ্বিতীয়বার। এটাই হচ্ছে ক্ষমা। ক্ষমা যদি চাওয়া যায় না, তো মানুষ ছোট হয় না, মানুষ বড়ই হয়। তো কিছু কিছু কথা দালালে শুনলাম, সেখানে আমার হাসি ছাড়া আর কিছুই পেল না। কি বলছে সন্দীপকে, যে আমি তোমাকে পার্সোনাল অ্যাটাক করি না কোনো দিন, আর আমি যেটা দেখছি সেটাই বলছি, আজ পর্যন্ত তোমাকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি, বা তোমাকে যেটা দেখিনি সেটা কোনো দিন পার্সোনালভাবে কোনো দিন বলিনি। আচ্ছা, কিছুদিন আগে দালালের মুখ থেকে কিন্তু প্রথম উঠে এসেছিল সেই শিলিগুড়ি মেয়েটির কথা, শিলিগুড়ি মেয়েটির কথা, বা শিলিগুড়ি মেয়েটির তোমার ফেসবুক আইডি, শিলিগুড়ি মেয়েটি গাড়িতে সেই কি যেন আরে ইন্টুগুলো করা, বা তোমার কি 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 গাড়ি কি একটা কি বলেছিল ওইটা, তারপরে রেস্টুরেন্টে খেতে যাওয়া, তারপরে মেয়েটি হাজব্যান্ড কি করে, মেয়েটি বাচ্চা ছেলে না মেয়ে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কথা দালালের কথা এই ভিডিও থেকে কিন্তু উঠে এসেছিল। তোমাদের আশা করি প্রত্যেকের মনে আছে, তো দালালের কথা থেকে উঠে এসেছিল, দালালের ভিডিও থেকে। কিন্তু এই জিনিসটা কি সন্দীপের ভিডিওতে দেখানো হয়েছিল, না কোনো ক্রিয়েটারের ভিডিও থেকে দেখানো হয়েছিল? এটা কিন্তু কোথাওই দেখানো হয়েছিল না। এটা হঠাৎ একদিন নিয়ে চলে আসে দালাল, যে যে শিলিগুড়ি মেয়েটির নামেই তুমি অনন্যা, তুমি সুকন্যা, নয় গো তুমি কবি, নাই রাজকন্যা, ও কিন্তু কথাটা তুলেছিল। তখন কিন্তু আস্তে আস্তে প্রত্যেকে বুঝতে পেরেছিল। তারপরে তোমার ফেসবুক আইডির জায়গাটা ব্ল্যান্ড করে দিয়ে কিছু কিছু জায়গা কিন্তু দেখিয়েছিল। সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছিলাম যে কাকে বলছে, কিভাবে বলছে, মেয়েটিকে কোথায় বাড়ি, প্রত্যেকটা জিনিস বুঝে গেছিলাম আস্তে আস্তে। ও জিনিসটাকে তুলে ধরেছিল। আর আজকে কি বলছে, যে আমি তোমাকে পার্সোনাল কোনো অ্যাটাক করিনি,
আমি ভিডিও টু ভিডিও করি, এটাই হচ্ছে কন্ট্রোভার্সি, এটাই হচ্ছে দরকার, এটাই হচ্ছে আসলে না বলতে পারে না এ মেয়ে, মানে এর আবার আর একটা জিনিস, বলতে পারে না যে না আমি ভুল করেছিলাম, ভুল থেকে কিন্তু আমি শিখেছি। আমি হ্যাঁ সন্দীপকে কিছু কিছু কথা হয়তো বা কাউরির মুখ থেকে বা কোনো কণিকাদেরও তাই এভাবে কিন্তু অ্যাটাক করা হয়েছে, গোপন সূত্র করে কিন্তু অ্যাটাক করা হয়েছে। আর এটাও তাই, গোপন সূত্র করেও কিন্তু সন্দীপকে অ্যাটাক করা হয়েছে। এগুলো সব ভুলে গেছে গান্ধারী, সব ভুলে গেছে। তা আজকে আবার বলতে বসেছে যে আমি তোমার না দেখে কিছু বলি না, ভিডিও টু ভিডিও করি, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করি না, সব ভুলে গেছে। এখন সতী হয়ে গেছে, মানে ও সবাইকে সতী বলে না, সেই সতীপীঠ ও একটা ও অনেক কথাই বলল। তারপরে তোমার ইকে ধবলার বিষয়ে বলল যে তুই যদি কিছু করে থাকিস খুব ভালো কাজ করবি। ও চাইছে যে ধবলাকে দিয়ে একটা মানে জিনিস করা, সেটা হচ্ছে ছেলে ছিনিয়ে আনা মানে তোমার ও জিতে যাওয়া, মানে ওই যে শত্রু তুমি আমার বন্ধু, এরকম ব্যাপার। যে আমার যেহেতু শত্রু সন্দীপ, তরুর শত্রু সন্দীপ, তা তুই ছেলেটাকে ছিনিয়ে আন তাহলেই আমার জয়, আমি তো আর পারবো না, তুই ছিনিয়ে আন তাহলে আমার জয়। যখনই দেখবে যে এই ধবলা একটা স্টেপ নিচ্ছে বা কোনো থানার দ্বারস্থ হলাম বা উকিলের দ্বারস্থ হলাম, এরকম কিছু একটা দেয়, তখনই কিন্তু আবার পা চাটতে শুরু করে, না না ঠিক করেছিস, কর 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 কিছু কর, করছিস না কেন অতদিন, কর আমার লিগাল ন্যায়ালে ঈশান উকিলের সাথে কথা বলে কর, এরকম একটা ওর ভেতরে কিন্তু সব সময় চলে। তো ভিডিওটা দেখলাম, ধবলা এখন স্বাধীন হতে চেয়েছে। আমি একটা কথাই বলবো আমার দিক থেকে, যে যথেষ্ট স্বাধীন ছিল, যথেষ্ট স্বাধীন থাকার চেষ্টা করেছিল, ও মিথ্যা বলেছে তাই। কিন্তু না হলে দেখো মানে কেউ কোনো বাড়ি থেকে ডকুমেন্টস আনার আগে, তাহলে ওর কাছে নিশ্চয়ই ডকুমেন্টসগুলো ছিল, বউয়ের কাছে নিশ্চয়ই সন্দীপের ডকুমেন্টসগুলো ছিল, সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে, তাহলে সেখান থেকে সে স্বাধীন ছিল। টাকা পয়সার দিক থেকেও কিন্তু তার কাছে যথেষ্ট ছিল। আসার পর কিন্তু বান্ধবীকে ফুচকা খাওয়ানো, বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া, ফুল কেনা, এটা করা ওটা করা, দাদাভাইকে হেডফোন কিনে দেওয়া, সব কিছু করতো। সেটা কিন্তু তোমরা দেখে নাও, ও আসার পরে বাড়ির প্রতি কেমন খরচ করতো। তাহলে তার হাতে কি পয়সা ছিল না, সে কী করে বলে? সেখানেও মিথ্যা কথা। ও প্রচণ্ড স্বাধীনই ছিল। হ্যাঁ, সেই তুলনায় সন্দীপ দিত না, কারণ এ খরচ করা মেয়ে। সে আর সন্দীপ হচ্ছে গুছানো। এবার গুছানোটাকে যদি কিপটামো বলা হয় তাহলে আর কিছু করার নেই, কারণ কিপটামো হওয়া এক এক সময় ভালো। লক্ষ্মী ধরে রাখা একটা আলাদাই ক্ষমতা রাখা চাই, মানে সবার কাছে লক্ষ্মী বসে থাকে না। লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, সবসময় ছুটে বেড়ায়। কেউ যদি চায় যে আমি লক্ষ্মী ধরে রাখবো, তাহলেই কিন্তু ধরা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকু রাখলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো। টাটা।